সেই ভূতের মাথা, সেই কলঙ্কিত জাতির জনক থেকে বানানো হয়েছিল, তার মূর্তিগুলোকে কেড়ে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর বাপের গলায় কেড়ে বসিয়ে দিয়ে ফাঁসি দিয়ে রাস্তায় গুঁড়ো করে দিয়েছে। পাহাড়ের সঙ্গে মাথা ভাঙি বসল, পাহাড় ভাঙার জন্য পাহাড় ভাঙবে না, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এইবারে ইংরেজরা চিন্তা করলো তাহলে কি করতে হবে, মাদ্রাসা খোলালেও হলো না, আলেমদেরকে বন্দী করলেও হলো না, ফাঁসি দিয়েও হলো না, তাহলে আমাদের কি করতে হবে? এইবারে সবচেয়ে বড় চক্রান্ত শুরু হলো ইসলামের বিরুদ্ধে। এবারে তারা বলল মাদ্রাসা বন্ধ করবো না, মাদ্রাসা তৈরি করবো, আলেমদের ফাঁসি দিব না, আলেম তৈরি করবো। ইসলামের ইতিহাসের সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র শুরু হলো। আলিয়া মাদ্রাসা তৈরি করবো, আলিয়া মাদ্রাসা ভাইদেরকে ভোট দেবো না, শুধু আলিয়া না, আমাদের কওমি মাদ্রাসাও সেই একই সিলেবাসের ধারে তৈরি, কারণ কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। এই জন্য খেয়াল রাখবেন, বদনাম করবেন না, অতীতের আলেমদেরকে বদনাম করবেন না। আজকে রোহিঙ্গাদের দিকে তাকান, রোহিঙ্গা কোন রকম ইসলাম ধরে আছে, তাদের যদি বলেন তারা কেন ইমান আকীদা জানে না, প্রশ্নটা ঠিক হবে? এদেশের ইংরেজরা মুসলমানদের রক্ত দিয়ে কলকাতার নদীগুলো লাল করে দিল। এরপরেও যে সেই ওলামায়ে কেরামরা ইসলামকে ধরে রেখেছিল, এটাই তাদের জন্য ধন্যবাদ। ওলামাদের বদনাম করবেন না, আলেমদের বদনাম, শাস্ত্রের বদনাম করবেন না। এবার ইংরেজরা চিন্তা করলো মাদ্রাসা বন্ধ করবো না, মাদ্রাসা তৈরি করবো, তবে সিলেবাস ধুয়ে দেবে। সেখানে ইসলাম মানে শান্তি শিখে দেওয়া হলো, এটা সত্য। ইসলাম পালন করলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এতে কোনো সন্দেহ নেই। তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ কি বলেছি? এটা কোথায় আছে? মাদ্রাসার একেবারে নিচের দিকে কিতাব নিজাম সাহেব লেখা আছে, আর ইসলাম ওয়াদান নিহাদান, আর ইসলাম মুসলমান সুবান ওয়াদান নিহাদান ওয়াতান। ইসলামের পরিভাষা পরিবর্তন করা হলো, মুসলমানদের শিক্ষা দেওয়া হলো ইসলাম মানে শান্তি। আমরা তোমাদের হত্যা করবো, নির্যাতন করবো, তোমাদের আলেমদেরকে হত্যা করবো, জেলে দেবো, তোমরা কোনো প্রতিবাদ করবে না, শান্তিতে ঘুমিয়ে থাকো। ইসলাম শান্তি ধর্ম। ইসলামের পরিভাষা পরিবর্তন করে দেওয়া হলো, আকীদার কিতাবগুলো বাদ দেওয়া হলো, মোটা মোটা নামাজ রোজা হজ যাকাত এগুলো রাখা হলো, আর মিলাদ প্রচার চালু হলো। এইভাবে ইসলামের তাহফিজের মাধ্যম ধ্বংস করে দিয়ে নামের মুসলমান রাখা হলো। আজকেও সেই চক্রান্ত বাংলাদেশে হয়েছে, ওলামায়ে কেরামদের বন্দী করা হলো। এরপরে যখন দেখলো তাতেও কাজ হচ্ছে না, এরপরে সবচেয়ে বড় জঘন্য চক্রান্ত শুরু হয়েছিল। এদেশের মুসলমানদের ঈমানের অন্তরের থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দূর করে তার বিপরীতে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা চক্রান্ত করা হচ্ছিল। আল্লাহ নবীর নামে বিভিন্ন রকমের গল্প গুজব তৈরি করা হয়েছিল, গল্প কাহিনী তৈরি করে একদল গোলগাল তৈরি করা হয়েছিল। শাহবাগের আন্দোলন এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে তাওহীদের সেই বীজ, তাওহীদের সেই ঈমানের সেই
বীজকে দূর করে দিয়ে, বিশ্বাসকে দূর করে দিয়ে তার পরিবর্তে নাস্তিকরা সংশয়রা ঢুকে দেওয়ার গভীর চক্রান্ত শুরু হয়েছে। আপনারা জানেন এই লোকগুলো আল্লাহ রাসূলকে কত রকমের কটূক্তি করেছিল, আর সেজন্য তার প্রতিবাদে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম তামাম সবাই একাত্র হয়েছিল। সেদিন শাপলা চত্বরে নির্বিশেষে এদেশের সব স্তরের মুসলমান শাপলা চত্বরে জড়ো হয়েছিল। আমার একটা বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি বলেছিলাম যে শুধু জনসংখ্যা দিয়ে হবে না, এই জনসংখ্যা দিয়ে ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলন যখন বাধাগ্রস্ত হয়েছে তারা নিজেরা নিজেদের বুক বুড়েদের সাথে পেতে দিয়েছে, পালায় নাই। এবং শুধু পালায় নাই তারা, বরং যারা বাধা দিয়েছে তাদের প্ররোচনা করেছে। আমি সে কথাই বলেছিলাম কয়েক বছর আগে। এই পুরাতন লেকচারকে এখন আবার প্রচার করা হচ্ছে। আমি হেফাজতের লোকদেরকে ভেড়ার পাল বলেছি। ভাইয়েরা আমার এটা একটা চক্রান্ত। যখন দেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে, যখন দেশের সমস্ত তারা একাত্র হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা একাকার হয়ে যাচ্ছে, সব জায়গা থেকে স্লোগান বেরোচ্ছে ছাড়িনো না সেই ঐক্য ধ্বংস করার জন্য এক দলীয় চক্রান্ত শুরু হয়েছে। আমি আমার বক্তব্যে পরিষ্কার করে দিতে চাই, হেফাজতে ইসলাম আমার হৃদয়ের অংশ। আমি যেটা বলেছি সেটা বুঝতে পারো নাই। আমি বলেছি 3 দিক থেকে রাস্তা বন্ধ করে দিয়ে যখন পেটানো শুরু করলো, ভেড়ার পালের মতো পালাতে হলো। এটা কেন হয়েছিল? সেদিন আমাদের সেই যুবকদের প্রস্তুতি ছিল না। যদি ওই দিন যুবকরা ঘুরে যেত এবং ঘুরে মুখে পেতে দিত, তাহলে পৃথিবীর ইতিহাসে সেদিন ইসলাম কায়েম হতো। সেটাই বলেছিলাম। এটা তুচ্ছ তাচ্ছিল্য উদ্দেশ্য নয়। এখন আমি তোমাদেরকে বলি কোরআনের আয়াত সংগ্রহ করে শুধুমাত্র জনসমর্থন দিয়ে কোনো আন্দোলন সফল হতে পারে না। 2টা জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা আল হাদীদ পড়ো। হাদীদ নাম হলো কেন এত বড়? 2টা অংশ আয়াতে। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুনা আন-নাসু বিল কিসত। একটা অংশ। পরের অংশ হচ্ছে ওয়া আনজালনাল হাদীদ। কি বললাম? وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب। কি কঠিন অবস্থা! 2টা অংশ। আমি ব্যাখ্যা দিতে পারবো না। এখানে 2টা অংশ। প্রথম অংশ হচ্ছে কিতাবের মাধ্যমে ওরা যেরকম ভাবে মানুষের মধ্যে বিভিন্ন জাগরণ তৈরি করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা পক্ষে বিপক্ষে ভাগ করেছিল। এটা ছিল ফিরআউনের একটা বড় চরিত্র। কোরআনে সূরা কাসাস এর শুরুতে পড়বেন, পরিষ্কার বলা আছে ফিরআউন কি করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়আ। ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। এরা স্বাধীনতার পক্ষে, এরা স্বাধীনতার বিপক্ষে, এরা মুক্তিযোদ্ধা, এরা রাজাকার, এরা জঙ্গি। আমাকে বানানো হলো জঙ্গি। আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি 2013 সালে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে না, জানা ছিল না। কিন্তু আমার তাওহীদের বক্তব্য শুনে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যে জাগরণ তৈরি হয়েছিল, সেই জাগরণকে স্তব্ধ করার জন্য আমাকে জঙ্গি বানিয়ে জঙ্গিরা সাজানো হয়েছিল। যখনই তার উপরে জনগণ খেপে যায়,
তখনই একটা জঙ্গি নাটক সাজানো হয়েছিল, ঠিক কিনা? আপনারা জানেন, যখন তার জনপ্রিয়তা একেবারে তলানিতে চলে গেছিল, সারা বিশ্বের বিভিন্ন দরবার থেকে তার উপরে সমর্থন তুলে নেওয়া হচ্ছিল, সেই সময় আমার জঙ্গি নাটক সাজালো। হলিয়ার কি জানে, একটা নাটক সাজিয়ে সারা বিশ্বে এই দেশের মুসলমানদেরকে জঙ্গি হিসেবে ব্যাখ্যা করেছে। এখন কেন জঙ্গিবাদ ঘটনা ঘটছে না? তার মানে হচ্ছে হাসিনা যেদিন পালিয়েছে বাংলাদেশের থেকে, সেদিন থেকে জঙ্গি এবং সন্ত্রাসবাদ ভারতে পালিয়ে গেছে। কারণ জঙ্গিবাদের সৃষ্টিকর্তা, জঙ্গিবাদের জননী, জঙ্গিবাদের জননী না, খবরদার কিসের জননী? জঙ্গি নাটকের জননী। এদেশের ছাত্রলীগকে সন্ত্রাস করেছে, ধর্ষণ করিয়েছে, বলে গেলে ছাত্র আপনাকে পিটিয়ে হত্যা করেছে, বিশ্বজিৎকে রাস্তায় পিটিয়ে দিনে দুপুরে হত্যা করেছে, গরু চুরি করেছে, চুরি, ধর্ষণ, খুন, লুটতরাজ সব কিছু করে যখন বাংলাদেশকে একেবারে শেষ করে দিয়েছে, এদেশের জনগণ যখন খেপে গিয়েছে, তখনও তার বক্তব্য দেওয়ার খায় শুনেছিল। আমি একটা বক্তব্য রেকর্ড করতে চাই। কাউকে ফাঁসি দিয়েছ, কাউকে খুন করেছ, কাউকে কারাগারের নির্জন দিয়ে ফেলে দিয়েছ। ওই সারা জীবন আমার আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিলি, তোকে আর বক্তব্য দেওয়া, তোর কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হলো। লাঞ্ছিত করে অপমানিত করে তাকে পালাতে বাধ্য করেছে। ফেরাউন বলা তাকে ঠিক হবে না, কারণ কি জানেন? ফেরাউন যখন দেখলো সামনে নদী, পানি ভাগ হয়ে দুভাবে আছে, মুসা কেমনি পালাইছিল? মুসা যখন দেখলো সামনে নদীর পিছনে ফেরাউনের বাহিনী, মুসার লোকেরা বললো, মুসা কামটা করবে তুমি, এতদিন পর আমি করলেও তো জানতে পারত, এখন সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী যাচ্ছে। আল্লাহ বলে লাঠি মারো, লাঠি মারলে পানি ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? 12টা রাস্তা হয়ে গেল। এই রাস্তা মানে পানির উপরে মাটিতে রাস্তা হয় নাই, 12টা পানি ভাগ হয়ে পানিগুলো দাঁড়িয়ে আছে। মুসা পার হয়ে চলে গেছে। ফেরাউন চিন্তা করলো, বুঝতে পেরেছে এই যে পানি ভাগ হয়ে দাঁড়িয়েছে, মুসাকে পার করে দিয়েছে, এখন কেন পানি ভাগ হয়ে দাঁড়িয়েছে? ফেরাউনকে তার সবার বলে চুপিয়ে মারা করে দাঁড়িয়েছে। ফেরাউন বুঝতে পেরেছিল, ফেরাউন নামতে চায় না, ফেরাউনের বাহনগুলো নামতে চায় না। জিবরাইল ফেরেশতা এক কৌশল করেছে। ঘোড়া নিয়ম হলো, স্ত্রী ঘড়ি যদি সামনে চলে, পিছনে পিছনে ঘোড়া পাওয়া চলতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম একটা ঘড়ি স্ত্রী ঘোড়া স্রোত ধরে ওই পানিতে নেমে পার হয়ে চলে গেছে। এইটা দেখার পরে ফেরাউনের ঘোড়া নামতে শুরু করলো। ফেরাউন চিন্তা করলো, এখন যদি আমি নিজে না নামি, আমার দল আমাকে মেরে ফেলবে, আর যদি আমি মরে যাই, আমিও মরলাম, আমার দল সহ মরলাম, কেউ আমার তিরস্কার করতে পারবে না, বেঁচে থাকে তিরস্কার করবে, তুমি কেমন খোদা, তোমার কথা বাড়িতে শুনে নাই। সেজন্য ফেরাউন নিজের জীবনের মায়া না করে সবার উপরে পানিতে আত্মহত্যা দিয়েছে। আমাদের নিয়ে ফেরাউন কি করলো? যখন জীবনের হুমকি দেখলো, তখন সেখান থেকে নিজের জানটা নিয়ে পালিয়েছে, দলের কোন খবর রাখে না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, অল্প সময় বলে শেষ করছি। আমাদের বক্তব্য হচ্ছে, আমি যে কথা শুরু করেছিলাম, ঈমান চেতনা নষ্ট করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছিল মুসলিমদের অন্তরে। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করার চক্রান্ত শুরু হয়েছিল। কিন্তু ঈমানের বীজ রোপণ করেছেন কে? আল্লাহ।
আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন কে? মুসলিমদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন কে? ঈমানের বীজ রোপণ করেছেন কে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কৃষক খেতে বীজ রোপণ করে, চারা রোপণ করে ঘুমিয়ে থাকে নাকি? না, গাছা পরগাছা বাছাই করে, কয়েকদিন পর পর গিয়ে বাছাই করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। একজন কৃষক যেরকম ভাবে খেতে চারা রোপণ করে খেত ভুলে যায় না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করে ভুলে যান নাই। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে অন্তরের ক্ষেতটাকে বাছাই করে দিয়েছেন, শিরক বিদআত থেকে পবিত্র করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরপরে যাতে করে কৃষক কি করে নিজের ক্ষেতের চতুর্দিকে বেড়িবাঁধ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে আগাছা পরগাছা বাছাই করে দিয়ে চতুর্দিকে বেড়িবাঁধ দিয়েছেন, যাতে করে কোন নাস্তিক মুরতাদদের চক্রান্ত সেই ঈমানের ভিতরে ঢুকতে না পারে, কলমে ঢুকতে না পারে। বেড়িবাঁধ দিয়েছেন কে? সুতরাং বোঝা গেল আজকে মুসলিমদের মনে রাখতে হবে আমাদের একটা পরিচয় আছে। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের পরিচয় কি? এর নাম রেখেছেন এবারে এই পরিচয় নিয়ে থাকতে ভালো বলেছেন আমার আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পরিচয় কি? এই পরিচয় নিয়ে বলতে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। সুতরাং আমাদের সবার পরিচয় কি? আমরা সবাই ভাই। জেলখানায় দেখা যাচ্ছে সেইখানে কোনো দলের ভেদাভেদ থাকে না। কে জামাত ইসলাম, কে বিএনপি, কে হেফাজত ইসলাম, কে সব সেখানে একাকার হয়ে যায়। মনে রাখতে হবে বাতিলরা আমাদের উপর অত্যাচার করে এই জন্য নয়, সাইদি সাহেবকে হত্যা করেছে এই জন্য নয়, সে জামাত ইসলাম করে, তাকে হত্যা করা হয়েছে এই জন্য সে কোরআনের কথা বলেছে। নিজামী শাস্তি, মীর কাসেম আলীকে এরকম ভাবে হত্যা করা হয়েছে, হেফাজতের নেতাদেরকে, মহিবুল্লাহ বাবুল সাহেবকে এরকম ভাবে আরো যারা আছে অন্যদেরকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। মনে রাখতে হবে আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। আমি একটা কথা বলে শেষ করবো, যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমির মুআবিয়ার যুদ্ধ হচ্ছে, সেই সময় রোমের সম্রাট তৎকালীন সুপার পাওয়ার ইসলাম মুসলিমদের দুশমন রোম সম্রাট আমির মুআবিয়াকে চিঠি লিখলো, আমি শুনেছি তোমার নেতা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি ভালো মনে করো রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আমির মুআবিয়া বুঝতে পারলেন আমাদের পারস্পরিক যুদ্ধকে কেন্দ্র করে সে মুসলিম ভূখণ্ড আক্রমণ করার চক্রান্ত করছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখেছিলেন, ইয়া কারবার রোম, ও হে রোমের কুকুর, আমার সঙ্গে আমার আমিরের দ্বিমত চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা পা বাড়াও, তাহলে জেনে রাখিস আমির পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে একটা জীবন দেবে সেটা আর কেউ না, সেটা স্বয়ং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের এক এক যুদ্ধে এক এক তকমা দেওয়া হচ্ছে, অমুকে জঙ্গি, অমুকে রাজাকার, অমুক হুজি, অমুক জেএমবি। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আর যদি বাংলার জমিনে কোন একজনকে গ্রেফতার করা হয়, আমার যুবকেরা বুকে রক্ত দিয়ে তাদেরকে কথা বার করে কই তার বিরুদ্ধে সবাই তাকবীর, নারায়ে তাকবীর, সালেন্দে আস্তানা, এই বাংলায় হবে না,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।